আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ইংলিশ দ্বিতীয় পত্র অ্যাপ্লিকেশন অর্থাৎ লেটারের আইটেমের 10 নাম্বারের মার্কের যে সাজেশনটা ওটা তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। তোমাদের অ্যাপ্লিকেশন এই 3 ক্যাটাগরিটার পড়লেই হবে। একদম 100% এই 3 ক্যাটাগরিটা। যেমন প্রথম ক্যাটাগরিটা হলো সম্পূর্ণ নিজের জন্য। যেমন এটা টিসি ছাড়পত্র, এটাও নিজের জন্য। টেস্টিমোনিয়াল এটাও প্রশংসাপত্র, এটাও কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য লাগে বা কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য লাগে, এটাও প্রশংসাপত্র। আর সিট ইন স্কুল হোস্টেল এটা তোমার কি তোমার বিদ্যালয়ে একটি সিট প্রয়োজন, এটাও তোমার নিজের জন্য। ফুল ফ্রি স্টাডেনশিপ অথবা পুয়ার ফান্ড এই দুটো একই ক্যাটাগরি। একটা হলো তোমার কি একদম বিনা বেতনে পড়ার সুযোগ, আর একটা হলো তোমার দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। তোমার এই ক্যাটাগরিটা সম্পূর্ণ নিজের জন্য, যেহেতু অ্যাপ্লিকেশনটা এটা একটা ফরম্যাটে এই তিনটা চারোটা পাঁচটা লেখা যায়, এটা একটু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা তোমাদের হলো কমন রুম ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, তোমার কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তোমার ক্যান্টিন, স্কুল হোস্টেল, স্টাডি ট্যুর, আর হলো এক্সট্রা ক্লাস ইন ইংলিশ। এগুলা তোমার একা না, এগুলা তোমাদের সবার জন্য। এগুলো একটা একটা ফরম্যাটে সবগুলো লেখা যায়। যারা যারা লিঙ্কে আমাকে কমেন্ট বক্সে আমাকে একটু পাঠিও, আমি তোমাদেরকে আর কি দিয়ে দেবো যেন একটা ফরম্যাটে কিভাবে লিখবা। এগুলো এই সবগুলোকে একটা ফরম্যাটে দেওয়া যায়। এটাও তোমার বিদ্যালয়, এটাও তোমার বিদ্যালয়। আর 3 নাম্বারটা হলো ফ্লড এফেক্টেড পিপল, অর্থাৎ কিছু লোক দুর্যোগে আক্রান্ত হয়েছে, বন্যা এসেছে, খরা এসেছে, বা বৃষ্টি হয় নাই, বা তোমার কোনো করোনা ভাইরাস এই ধরনের কোনো ফ্লড আক্রান্ত হয়েছে, তাদেরকে সাহায্যের জন্য আবেদনের জন্য তুমি মেয়র বা কর্তৃপক্ষের কাছ থেকে কি করবে, বা ডেপুটি কমিশনারের কাছে তুমি একটি চিঠি লিখেছো বা এই আবেদনপত্র লিখেছো। এটা হলো কি তোমার বাইরের মানুষদের জন্য। এটাও বিদ্যালয়ের, এটাও বিদ্যালয়ের, আর এটা হলো বাইরের মানুষদের। তো সুতরাং বুঝে দিতেছে এটা হলো নিজের জন্য, এটা হলো ক্লাসের সবার জন্য, এটা হলো সাধারণ জনগণের জন্য। 3 ফরম্যাটের অ্যাপ্লিকেশন শিখে যাবা, তোমার একটা কমন পড়বে। আর যদি অ্যাপ্লিকেশন যদি না আসে, এই ফরম্যাটগুলো অ্যাপ্লিকেশন লেটারগুলো পড়বা। একটা হলো কো কারিকুলাম অ্যাক্টিভিটি, তোমার বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেখানের অবস্থাটা কি কি হয়েছে, কে কে আসছে, এখন তুমি সেখানে কি কি পুরস্কার পেয়েছো, এই বিষয়ের উপর। দ্বিতীয়টা হলো এ রোড অ্যাক্সিডেন্ট ইউ মে সি, মানে এখন তো জায়গায় জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হইতেছে, আমরা দেখতেছি। কিছুদিন আগে দেখতেছি একটা পিঙ্ক কালারের একটা বাস, সেখানে জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে তারা পড়তেছে। এখন তুমি মনে করো তোমার সামনে সচকে একটা কি হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এখন ওই বিষয়ে তুমি তোমার বন্ধুকে যদি চিঠি পাঠাবা, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু বেশি একটু দেখো। এটা মোটামুটি এখন বর্তমান অবস্থা নিয়ে একটু বেশি আসে, এই কারণে বলছি এটা একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। এটা একটু দেখো। আফটার দ্য এসএসসি এক্সাম, পরীক্ষার পরে তুমি কি করবা, সামার ভ্যাকেশন তোমার ইউর কান্ট্রি, তুমি পরীক্ষার পরে কি করবা, তুমি পরীক্ষার পরে মনে করো ঘুরতে যাবা এবং তোমার দেশ সম্পর্কে লেখা, অথবা তুমি প্রকৃতিকে বুঝতে যাবা বা প্রকৃতিকে চিনতে যাবা। এই তিনটা একই ফরম্যাটে লেখা যায়। 2 নম্বরটা হলো থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, হসপিটালিটি, অথবা তোমার বন্ধু অসাধারণ রেজাল্ট করছে, সেই বিনিময়ে তাকে তুমি শুভেচ্ছা জানাইতেছো। এই তিনটাও তোমার এক ক্যাটাগরিতে লেখা যায়। হসপিটালিটি অর্থ কি, অনেকে একটু এটা বুঝে না। এটা হসপিটালিটির অর্থ হলো মানে কি, তুমি যেখানে বেড়াতে গেছো তাদের আন্তরিকতায় তুমি এতই মানে পছন্দ তোমার হয়েছে যে সেই বিষয়ে তুমি তাদেরকে কি কোনো একটা ধন্যবাদ জানাইতেছো। ইনভাইটিং বার্থডে পার্টি, পিকনিক অথবা ম্যারেজ সেরেমনি, এই তিনটা তো জানোই যে সম্পূর্ণ একই ক্যাটাগরি। এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা এবার একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু ভালো করে একটু দেখে দিও। এখানে এটা বেশি গুরুত্বপূর্ণ আর এখানে এটা বেশি গুরুত্বপূর্ণ, এই দুইটা। আর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ গেমস ইন স্পোর্টস, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, প্রোগ্রেস অফ স্টাডিজ, এগুলা সবগুলো এক ফরম্যাটে লেখা যায়। তুমি অ্যাপ্লিকেশন এই 3 ফরম্যাটে শিখবা, লেটার এই 6টা একটু ভালো করে শিখলে তোমার ইনশাল্লাহ এখান থেকে 10-এ কমন আসবে। আরেকটা কথা, আস্তে আস্তে ইমেলের কথা। এই দুটোটার ইমেল লেখার নিয়ম একটাই। এখানে শুধু হবে কি, ওই যে টু, ফ্রম, সাবজেক্ট, তারপরে তুমি কি লিখবা, শুধু এখানে হবে স্যার, আর এখানে শুধু হবে তোমার ফ্রেন্ড বা যে বন্ধু তার নামটা। আর সম্পূর্ণ এক ক্যাটাগরি। লেটারের অ্যাপ্লিকেশনের ইমেল আর লেটারের ইমেল কোনো পার্থক্য নেই। মানে ওই ইমেল অ্যাড্রেসে গিয়ে শুধু ওই এখানে বন্ধু জায়গা থাকবে স্যার, এখানে স্যারের জায়গা থাকবে শুধু ফ্রেন্ড, আর কোনো পরিবর্তন নেই। তোমাদের ইনফর্মাল লেটার অ্যাপ্লিকেশন এই দুটো পড়লেই হবে। আর কেউ যদি মনে করো কোনো রিস্ক নিতে না চাও, আমি সম্পূর্ণ রিস্ক হাতে নিতে চাই না, একটা সিভিও শিখে যাও।
কারণ কোথা থেকে প্রশ্ন আসে কেউ বলতে পারে না, এই জন্য। তো একটা সিভি অ্যাপ্লিকেশন 3 ফরম্যাটে, ইনফরমেটর এই 6 ফরম্যাটে, আর ইমেল একটা শিখলেই হবে। তবে এই 2 নিয়ম মানে এগুলা যেন শিখেছি আমি, এগুলাই এই কথা এগুলাই হবে। শুধু ইমেলের লেখার নিয়মটা হবে শুধু কি টু, ফ্রম, সাবজেক্ট, আর তোমার হবে ডিআর বা তোমার স্যার হবে অথবা ফ্রেন্ড হবে, কমা দিয়ে আর পুরো ঘটনাটা। আর যদি পারো এটা বক্স আকারে লেখো, এতটুকু থাকবে এক তথ্যতে, এতটুকু থাকবে আরেক তথ্যতে। তোমাদের এসএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল 2027 ব্যাচের।